হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইবি গ্রাফিক্স স্কুল চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগতম। আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি লগো ডিজাইন করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেই ভিডিওটির নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন কাজটি শুরু করি। তো বন্ধুরা, আমরা প্রথমে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করে নেব। নেওয়ার পরে আমরা একটা পেজ ক্রিয়েট করে নেব, যেহেতু লগো ডিজাইন করব। তো করার পরে আমরা কি করব, টুলবারে চলে আসব। টুলবার থেকে আমরা কি করব, যে লাইন সেগমেন্ট টুলটা আছে সেটা সিলেক্ট করব। করার পরে এখান থেকে আমরা স্ট্রোক কালারটাকে অফ করে দিব এবং স্ট্রোক কালারে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে ব্ল্যাকটা রাখলাম এবং এখান থেকে আমরা এটাকে স্ট্রোকটাকে একটু বাড়াবো। তো আমি 8 দিলাম। দেওয়ার পরে কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা এখানে একটা স্ট্রোক এরকম করে একটা লাইন টেনে নিলাম। টানার পরে এটাকে আমরা অল্টার প্রেস করে এটাকে একটা ডুপ্লিকেট করব। নেওয়ার পরে এটাকে আমরা সিলেক্ট করব, করার পরে কন্ট্রোল ডি দিব। তারপর আমরা এখান থেকে 8টা নিব, 10টা নিলাম। তো 10টা নেওয়ার পরে সবকটাকে আমি সিলেক্ট করব, করার পরে এখান থেকে আমি অ্যালাইনমেন্টটাকে ঠিক করে নেব। দেন মেডেলে নিলাম। নেওয়ার পরে আবারও সবকটাকে সিলেক্ট করব, সবকটাকে সিলেক্ট করব, করার পর রাইট বাটন ক্লিক করব। করার পরে এখান থেকে ট্রান্সফর্ম থেকে রোটেটে আসার পরে আমরা এখান থেকে 90 ডিগ্রি দিব। দেওয়ার পরে কপিতে ক্লিক করব, তাহলে এমনটা হয়ে যাবে। তারপরে আমরা এটাকে এমনটাই রাখবো। এমনটা রাখলাম। রাখার পরে আমরা এটাকে একটু বড় করে নেই, যাতে আমাদের ড্র করতে ভালো হয়। তো সবকটাকে আবারও সিলেক্ট করলাম। করার পরে আমরা এখন কি করব, চলে আসবো ওই টুলবার থেকে শেপ বিল্ডার টুলে আসার পরে এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে দেই। আমি রেড কালার দিয়ে কাজ করি। তো এটাকে অফ করে দিলাম, দেন এন্টার। দেন আমি এখান থেকে এখন এটাকে আমি ড্র করব। আমি এমনটা একটা ড্র করে নিলাম। তো এমনটা ড্র করার পরে আমি আবার কি করব, সবকটাকে সিলেক্ট করব। করার পরে আমি এখান থেকে কিবোর্ড থেকে ওয়াই যদি প্রেস করি, তাহলে আমার ম্যাজিক টুলটা আছে সেটার সাহায্যে আমরা কি করব, এটাকে আমরা রিমুভ করে দিব, ব্ল্যাক কালারটা ডিলিট। তাহলে আমাদের এটা ডিলিট হয়ে গেল। তারপরে যে স্ট্রোক আছে আমরা স্ট্রোকটাকে এখন অফ করে দেই। দেন এমনটা হয়ে গেল। তো এমনটা হলে আমাদের এটা পেয়ে গেলাম। তো এটা পাওয়ার পরে আমরা এখন কি করব, এটাকে আর একটু কাস্টমাইজ করতে হবে। তো টুলবার থেকে আবার আমরা শেপ বিল্ডার টুলে রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করলাম। করার পরে এখানে আমি একটা ছোট্ট করে একটা ড্র করে নেব। দেন এমনটা। দেন এটার কালার আমি চেঞ্জ করে দেই, গ্রিন কালার দিলাম। দেন এটাকে উপরে আনলাম, এটাকে রোটেট করে জাস্ট এই পজিশনে আমরা এটাকে কাটবো আর কি, 2 ভাগ করব। এটাকে সবকটাকে সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমরা এটাকে মাইনাস করে নিলাম। তো এটা হয়ে গেল। তারপরে সবকটাকে সিলেক্ট, রাইট বাটন ক্লিক করব। করার পরে না, সবকটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে আসবো কি, পাথ ফাইন্ডার অপশনে চলে আসবো। তো এখান থেকে আমরা পাথ ফাইন্ডার অপশনে চলে আসবো। এখান থেকে আমরা কি করে দিব, ডিভাইড করে দিব। সবকটাকে সিলেক্ট, রাইট বাটন ক্লিক, এখান থেকে আনগ্রুপ। তাহলে আমাদের এটা একটা খন্ড হয়ে গেল। তো এই দুইটা হওয়ার পরে আমরা এখন কি করব, যে এটার যে অংশটা আছে আমরা এটাকে সিলেক্ট করি। এটাকে এটাকে আমি এরকম রোটেট করে নিলাম। দেন এই কর্নার যে দুইটা আছে এই দুইটাকে আমি একটু রাউন্ড করে নেই, এমনটা করে নিলাম। দেন এটা এবং এটা শিফট প্রেস করে দুইটাকে আমি একটু রাউন্ড করে নিলাম। তো হয়ে গেল আমাদের এটা। আবার ওই কর্নার একটু করে নিব, আমার এমনটা হয়ে গেল। তো এমনটা হওয়ার পরে আমরা এখন কি করব, এটাকে আমরা এটার সঙ্গে অ্যাডজাস্ট করে নেব আবার। তবে এটাকে আরেকটু জুম করে নেই, তাহলে কাজ করতে ভালো হবে। তাহলে আমাদের এটা কিন্তু ডান।
তো এটা এমনটা হয়ে গেল। তো এমনটা হলে আমরা এখন কি করব, যে এইটা যে সাইডটা আছে এই সাইডটা একটু কাজ করতে হবে। তো আবার একটা ড্র করতে হবে। তো আমি এটাকে একটু কাজ করে নেই, এটাকে এরকম রোটেট করে নিব। দেন সবকটাকে সিলেক্ট, এখান থেকে সেম আগের মতো আমরা সবকটাকে এরকম করে নিলাম। তো আমাদের এটা কিন্তু ডান। তো আমরা এখন একটা কাজ করতে পারি, এটাকে সম্পূর্ণটা একটা শেপ আনার জন্য সবকটা সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল থেকে আমরা এটাকে এরকম ভাবে একটা শেপে কনভার্ট করে নিলাম। তো দেখুন এটা কিন্তু একটা শেপে হয়ে গেল। তো আমরা এখন এখানে আরেকটা কাজ করব। তো এখানে আমরা এখন টাইপ করব, এজন্য টুলবার থেকে টাইপ টুলটা সিলেক্ট করলাম, এটাকে আমি শিফট প্রেস করে বড় করে নিলাম। এখানে আমি এখন লিখব ইউআরওয়াই। তো এটাই আমি টাইপ করলাম, এখানে সবকটাকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমি ফন্টটাকে চেঞ্জ করব। আমি মেবি হলো যে ফন্টটা দিব। তো আমি একটু দেখি আমি কোন ফন্টটা দিব। আমি এই ফন্টটা দিব। দেন এটাকে একটু বড় করে নেই। তো এমনটাই রাখলাম। দেন রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি ক্রিয়েট আউটলাইন করলাম। তাহলে একটা আমাদের শেপে কনভার্ট হয়ে গেল। তো এমনটা হলে আমরা এটাকে আরেকটা কাজ করব। টুলবার থেকে আমরা ইলিপস টুলটাকে সিলেক্ট করলাম, দেন এখানে একটা ইলিপস ড্র করলাম। করার পরে এটার কালার ব্ল্যাক থাকলো। তো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এটা, আবার কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করলাম। করার পরে এখান থেকে যদি আমরা কালারটা চেঞ্জ করি, তাহলে দেখবেন যে আমাদের নিচে আরেকটা লেয়ার অটোমেটিকলি চলে এসেছে। তো এমনটা হয়ে গেল। তো দুইটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে এটাকে আমি পাল্টা প্রেস করে মাইনাস করে নিলাম, একটা আমার শেপ হয়ে গেল। তো এটা আমি কালারটা একটু অন্য কালার দিয়ে নেই। দেন এটাকে আমি এখন এখানে একটু কাজ করে নেব, অ্যাডজাস্ট করে নেব আর কি। তো আমরা এমন অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা এখন কি করব, যে এটাকে আমরা এখানে সিলেক্ট করব, করার পরে অবজেক্টে আসবো, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে চলে আসবো। আসার পরে আমরা এখান থেকে স্ট্রোকটাকে বাড়াই দেখবো যে আমাদের কতটা অফসেট লাগবে। তো আমি এখান থেকে 10 করে দিলাম। দেন ওকে, ওকে সিলেক্ট করার পরে আমি সবকটাকে সিলেক্ট করলাম। করার পরে আমি চলে যাব টুলবার থেকে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করব এবং পেজটাকে একটু জুম করে নিয়ে অল্টার প্রেস করে আমি এটাকে মাইনাস করে নিলাম। দেখুন আমি এমন করে মাইনাস করে নিচ্ছি। তো আমার এমনটা মাইনাস করার পরে আমার এমনটা দেখা যাবে। তো আমার সবকটা কিন্তু হয়ে গেল। হওয়ার পরে আমার এটা এমনটা থাকবে। তো থাকার পরে আমি এখান থেকে এখন এখানে একটু টাইপ করব। তো টুলবারে চলে আসবো, টুলবার থেকে আমি এখানে টাইপ টুলটাকে সিলেক্ট করার পরে আমি এটাকে শিফট প্রেস করে এটাকে বড় করে নিলাম। আমার কপি করা টেক্সটটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এটাকে একটু ছোট করে নেই, এটার ফন্টটা আমি চেঞ্জ করি, ফন্টটা আমি এটা দিলাম। দেন এটাকে একটু বড় করে নিব। দেন আমি এই পজিশনে রাখলাম, এটাকে আমি এখানে রেখে দিলাম। দেন এমনটা হওয়ার পরে এটাকে আমি রাইট বাটন ক্লিক করার আগে এটাকে আমি একটু রেগুলার করে নেই। ওইটা আমার রেগুলারই আছে। দেন রাইট বাটন ক্রিয়েট আউটলাইন, এটা যে শেপটা আছে এটাকে আমি অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট করে নিলাম। দেন এটাকে আমি এই অ্যাঙ্গেল থেকে এই পাশে রোটেট করে নিব। দেন পেজটাকে একটু সরে আনি, এটাকে রোটেট করে নেই, এটাকে ছোট করে দেই, এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেই। তো এমনটা হয়ে গেল। হওয়ার পরে আমি দুইটাকে সিলেক্ট করলাম, বা আমি এটাকে সিলেক্ট করব, করার পরে অবজেক্ট থেকে পাথ থেকে আমি অফসেট পাথে ক্লিক করলাম। করার পরে এখানে আমি 10 দিলাম। দেন ওকে। তো আমি সবকটাকে আবারও সিলেক্ট করব, এটাকে জুম করে নিব। নেওয়ার পরে আমি এখান থেকে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে মাইনাস করে নিব। তো আমি এটাকে আরো জুম করে নেই, মাইনাস, এখানে আসছে একটু মাইনাস করি। এখানে আমরা একটু যত্ন সহকারে মাইনাস করব, যাতে কোনোটার সঙ্গে কোনোটা
না লেগে যায়। তো আমাদের এটা কিন্তু ডান। তো আমাদের এটা এমনটা হয়ে গেল। তারপরে আমরা এখন কি করব, এটাকে কালার করব। তো সরি, সবকটাকে আগে সিলেক্ট করতে হবে, করার পরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে মার্জ করে দিব, মার্জ। তাহলে আমাদের একটা লেয়ারে চলে আসলো। আসার পরে এটাকে আমি এখন কালার দিব। তো এখান থেকে আমি এই কালারটাই দিয়ে দিচ্ছি। তো এটা হয়ে গেল। তারপরে আমরা এখন কি করব, তো এখানে দেখুন একটা কিন্তু সমস্যা হয়ে গেছে যে আমাদের ও গুলার ভিতরে একটু ভরাট হয়ে গেছে। তো সেটা ঠিক করার জন্য আমরা কি করব, শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে এগুলো আমরা মাইনাস করে দিব। তো আমাদের লোগোটা কিন্তু ডান। তো আমরা এখন এটাকে মোকামে রূপ দেবো। দেওয়ার জন্য আমরা কি করব, সবাইটাকে সিলেক্ট করব, তারপর এডিট থেকে আমরা কপি। তো আমাদের ফটোশপে একটা মোকআপ অলরেডি একটা মোকআপ ওপেন করাই আছে। তো এখান থেকে আমরা ডাবল ক্লিক করব, এটাকে আমরা এরকম করে রেখে এখান থেকে ওকে করে দিব। তো এটাকে আমরা একটু ছোট করে নেই। তো অ্যাডজাস্ট দেন ঠিক ইয়েস করে দিব। তাহলে দেওয়ার পরে দেখুন আমাদের এটা সেভ হচ্ছে কিন্তু। তো সেভ হওয়ার পরে দেখুন আমাদের এটা কিন্তু কত সুন্দর একটা মোকআপ চলে এসেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।